সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উজ্জ্বলা সরকার, সহকারী শিক্ষক, বিআরআরআই উচ্চ বিদ্যালয়। তাহলে আমি গত ক্লাসে সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ পড়ানো তোমাদের শেষ হয়ে গেছে। এখন তোমাদের আরেকটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ ছবিটা? জি টিচার। তাহলে আজকের বিষয় শ্রী চৈতন্য সাধক রামপ্রসাদ। তাহলে দেখো, শ্রী পাঠ 4, 5 ও 6। শ্রী চৈতন্য 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। জগন্নাথ মিশ্রের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের শ্রীহট্টের বর্তমান সিলেট, ঢাকার দক্ষিণ গ্রামে। বিদ্যা শিক্ষার জন্য তিনি নবদ্বীপে গিয়েছিলেন। নীলম্বার চক্রবর্তীর কন্যা শচী দেবীকে বিয়ে করে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। জগন্নাথ মিশ্রের 2 ছেলে, বিশ্বরূপ ও নিমাই। এই নিমাই পরবর্তীকালে শ্রী চৈতন্য বা চৈতন্যদেব নামে খ্যাত হন। নিমাইয়ের অগ্রজ বিশ্বরূপ যৌবনে ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। নিমাইয়ের বয়স যখন 10-11 তখন তার পিতার মৃত্যু হয়। মা শচী দেবী কনিষ্ঠ পুত্রকে নিয়ে খুব বিপদে পড়েন। বালক নিমাই ছিলেন খুবই চঞ্চল ও দুরন্ত, তবে খুব মেধাবী। শচী দেবী তাকে গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পথীতে ভর্তি করিয়ে দেন। তার মেধা এবং রূপের কারণে সকলেই তাকে স্নেহ করতেন। গুরু গঙ্গাদাস এমন একজন ছাত্র পেয়ে খুবই খুশি। নিমাইয়ের স্বভাব চঞ্চল ও দুরন্ত হলে কি হবে, পড়াশোনার বেলায় ছিলেন খুব নিষ্ঠাবান। তাই অল্পকালের মধ্যেই তিনি ব্যাকরণ, অলঙ্কার, স্মৃতি ও ন্যায় শাস্ত্র অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। 16 বছর বয়সেই তিনি পণ্ডিত নিমাই বলে সারা দেশে পরিচিত হয়ে ওঠেন। এই সময় তিনি একটি টোল খুলে ছাত্র পড়াতে লাগলেন। অল্পকালের মধ্যেই তার অধ্যাপনার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। পুত্রের এই খ্যাতিতে মা শচী দেবী খুবই খুশি। তার মনে আনন্দের ধারা বইতে লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দিবেন। কোনেও ঠিক। পরবর্তী দেখো, ঠিক হয়ে গেল। পণ্ডিত বল্লভাচার্যের সুলক্ষণা কন্যা লক্ষ্মী দেবী শচী দেবী তখন একটি অসাধারণ কাজ করলেন। তখনকার নিয়মানুসারে তিনি ছেলের বিয়েতে অনেক পণ নিতে পারতেন, কিন্তু পণ প্রথার এই বিষবৃক্ষের মূলে তিনি কুঠারাঘাত করলেন। বিনা পণে তিনি ছেলের বিয়ে দিলেন। নিমাই যে কত বড় পণ্ডিত ছিলেন তা একটি ঘটনা থেকে বোঝা যায়। সে সময় কাশীরে এক বিখ্যাত পণ্ডিত ছিলেন কেশব মিশ্র। তিনি কাশী, কাঞ্চি, নালন্দা প্রভৃতি স্থানে পণ্ডিতদের শাস্ত্র বিচারে পরাজিত করে একদিন নবদ্বীপে এসে উপস্থিত হন। তিনি সগর্বে পণ্ডিতদের প্রতি ঘোষণা করেন, হয় তর্ক বিচার করুন, না হয় জয়পত্র লিখে দিন। তার পাণ্ডিত্যের কথা সবাই জানতেন, তাই নবদ্বীপে পণ্ডিত সমাজহিত হয়ে পড়েন। তখন তরুণ পণ্ডিত নিমাই বিনয়ের সঙ্গে এগিয়ে আসেন। গঙ্গা তীরে দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। নিমাইয়ের অনুরোধে কেশব পণ্ডিত তৎক্ষণাৎ মুখে মুখে শতাধিক শ্লোকের গঙ্গা স্তোত্র রচনা করেন। এরপর নিমাই শুরু করেন তার সমালোচনা। তিনি কোনো শ্লোক কোথায় কি
ভুল আছে তা ব্যাখ্যা করেন। নিমাইয়ের সমালোচনা শুনে উপস্থিত পণ্ডিতগণ বিস্মিত হয়ে যান। কেশব মিশ্র তার ভুল স্বীকার করেন। এই ঘটনার পর নবদ্বীপে নিমাইয়ের পাণ্ডিত্যের খ্যাতি আরো বেড়ে যায়। নিমাই একবার পূর্ববঙ্গ ভ্রমণে আসেন। নবদ্বীপে ফিরে গিয়ে শোনেন সর্পঘাতে লক্ষ্মীদেবীর মৃত্যু হয়। এতে তিনি খুব আঘাত পান। সংসারের প্রতি তার মন উঠে যায়। ধীরে ধীরে তার মধ্যে ধর্মানুরাগ প্রবল হয়ে ওঠে। এই বিষয়টি বুঝতে পেরে মা শচীদেবী সনাতন পণ্ডিতের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার আবার বিয়ে দেন। কয়েক বছর সুখে কাটে। তারপর একদিন নিমাই যান কাশীধামে পরলোকগত পিতার আত্মার সদ্গতি কামনার পিণ্ডদানের জন্য। সেখানে তিনি পুরীর নিকট কৃষ্ণ নামে দীক্ষা দেন। এতে তার মনে বিরাট পরিবর্তন আসে। নবদ্বীপে ফিরে অধ্যাপনা, সংসার ধর্ম সব ছেড়ে দেন, শুধু কৃষ্ণ নাম করেন। নবদ্বীপের বৈষ্ণবগণও তার সঙ্গে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, মুকুন্দ, অদ্বৈতাচার্য প্রমুখ। এরা তার প্রধান পার্শ্বদ। তবে নিত্যানন্দ ছিলেন সবচেয়ে কাছের। অনুসারীদের নিয়ে নিমাই বাড়ি বাড়ি গিয়ে এমনকি গ্রামের পথে পথে কৃষ্ণ নাম প্রচার করতে থাকেন। এতে অবশ্যই অনেক ক্ষুব্ধ হন, অনেকে বাধাও দেননি। জগাই মাধাই নামে মাতাল দুই ভাই একদিন নিমাই ও নিত্যানন্দকে আক্রমণ করেন, কিন্তু নিমাই প্রেম ভক্তি দিয়ে সবাইকে আপন করে দেন। তারা সকলে নিজেদের ভুল বুঝতে পেরে নিমাইয়ের এই প্রেম ভক্তি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন। এদিকে সংসারের প্রতি নিমাইয়ের মন একেবারেই উঠে যায়। তিনি সংসার ত্যাগ করার কথা ভাবেন। তারপর মাঘ মাসের শুক্ল পক্ষের এক গভীর রাতে তিনি মা, স্ত্রী এবং ভক্তদের ছেড়ে গৃহ ত্যাগ করেন। কাটোয়ায় গিয়ে তিনি কেশব ভারতীয় নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন। তখন তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, সংক্ষেপে শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য তার প্রেম ভক্তির ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। পুরী, দাক্ষিণাত্য, বৃন্দাবন, কাশী প্রভৃতি স্থান ঘুরে তিনি জীবনের শেষ 18 বছর পুরীর নীলাচলে অতিবাহিত করেন। এই সময় শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীবী, গোপাল ভট্ট প্রমুখ বিশিষ্ট বৈষ্ণব পণ্ডিত তার সঙ্গে ছিলেন। পরবর্তী দেখো 55 পৃষ্ঠা। নীলাচলে অবস্থানকালে শ্রী চৈতন্য প্রায়শই কৃষ্ণ নামে উন্মাদ হয়ে থাকতেন। এমনই উন্মাদ অবস্থায় 1533 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে একদিন তিনি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন। হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। সবাই বাইরে উন্মুখ হয়ে বসে থাকেন। তারপর দরজা খুলে তাকে আর দেখা যায় নাই। ভিতরে শুধু জগন্নাথ দেবের মূর্তি। ভক্তদের ধারণা শ্রী চৈতন্য জগন্নাথ দেবের দেহে বিলীন হয়ে গেছেন। হিন্দু সমাজে তখন বর্ণভেদ ও অস্পৃশ্যতা প্রবলভাবে বিদ্যমান ছিল। শূদ্র চণ্ডালদের সবাই ঘৃণা করত, কিন্তু শ্রী চৈতন্য কোনো ভেদাভেদ মানেননি। তার প্রেম ভক্তির ধর্মে উচ্চ নিচু, ধর্মভেদ ও অস্পৃশ্যতার কোনো স্থান ছিল না। তিনি আচণ্ডালের চিহ্ন বিতরণ করেছেন এবং সবাইকে বুকে স্থান দিয়েছেন। নিজের ব্রাহ্মণ সন্তান হয়েও চণ্ডালদের সঙ্গে এক সারিতে বসে আহার গ্রহণ করেছেন। এর ফলে হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ ছিল, হানাহানি ছিল, তা বহু অংশে দূর হয়ে যায়। এভাবে তিনি হিন্দু সমাজকে নানা অবক্ষয় থেকে রক্ষা করেছেন। এটা তার একটা বড় অবদান। শুধু হিন্দুই নয়, তার প্রেম ভক্তির কাছে মুসলমান, খ্রিস্টান ইত্যাদি জাতিভেদও ছিল না। সবাই তিনি প্রেম দিয়ে আপন করে নিয়েছেন। তাই তিনি বলেছেন, সেই ভজে সেই বড়, অভক্ত হিংসারো, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, উত্তম হাঞ্চা বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শিক্ষা। শ্রী চৈতন্যের জীবনী থেকে আমরা যে শিক্ষা, নৈতিক শিক্ষা পাই তা হলো পাণ্ডিত্যের অহংকার করা যাবে না, সব সময় বিনয়ী থাকতে হবে। কেউ আবার সঙ্গে খারাপ আচরণ করলে ভালো ব্যবহার দ্বারা তাকে জয় করতে হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না। সবাইকে কৃষ্ণ নামে সম্মান দিতে হবে। সমাজের কাউকে ঘৃণা করা যাবে না। মানুষ হিসাবে সবাই সমান। সবাইকে সেইভাবে দেখতে হবে। তবেই সমাজের সবাই সুখী হতে পারবে, সমাজটাও সুন্দর হয়ে উঠবে।
দেখো, পাঠ 7, 8 ও 9। সাধক রামপ্রসাদ। রামপ্রসাদ ছিলেন মাতৃ সাধক। ব্রহ্মজ্ঞানে তিনি কালী সাধনা করতেন। কালী ছিল তার নিকট ঈশ্বর। হরি, ব্রহ্মা, শিব, দুর্গা সবই তিনি। তাই রামপ্রসাদ বলেছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ভুলেছি। বাংলা 1127 সনে 1720 খ্রিস্টাব্দে আশ্বিন মাসে রামপ্রসাদের জন্ম। পশ্চিমবঙ্গের পরবর্তী পৃষ্ঠা দেখো, গঙ্গা তীরে হালিশহর গ্রামে। পিতা রাম সেন এবং মাতা সর্বেশ্বরী দেবী। রামপ্রসাদ বাল্যকাল থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। অল্প বয়সেই তিনি সংস্কৃত, ফার্সি, উর্দু, বাংলা ভাষায় দক্ষতা অর্জন করেন। 16 বছর বয়সে তার মধ্যে অসাধারণ কবিত্ব শক্তির প্রকাশ ঘটে, কিন্তু সংসারের প্রতি তার মন ছিল না। তাই সংসারমুখী করার জন্য তাকে বিয়ে করানো হলো। স্ত্রীর নাম সর্বাণী দেবী। কিন্তু রামপ্রসাদ সংসারমুখী হলেন না। মাতৃসাধনা তার মনোযোগ আরো বেড়ে গেল। সংসারের প্রতি তিনি আরো উদাসীন হয়ে পড়লেন। এমন সময় তার পিতৃবিয়োগ ঘটে। ফলে সংসারের সমস্ত দায় এসে পড়ে তার উপর। তাই অর্থোপার্জনের জন্য তিনি একদিন কলকাতা যান। তখন কলকাতার গড়ানহাটের জমিদার ছিলেন দুর্গাচরণ মিত্র। রামপ্রসাদ তার জমিদারির মুহুরীর পদে যোগদান করেন। তার কাজ হিসেব নিকেশ রাখা, কিন্তু তার মনে সবসময় মায়ের চিন্তা। তাই হিসাবের খাতায় তিনি মাতৃসঙ্গীত বা শ্যামা সঙ্গীত রচনা করে চললেন। এই খবর একদিন জমিদারের কানে গেল। তিনি খাতা সহ রামপ্রসাদকে ডাকলেন। রামপ্রসাদ ভয়ে ভয়ে জমিদারের কাছে গেলেন। চাকরি বুঝি আর থাকবে না, কিন্তু হলো তার বিপরীত। জমিদার রামপ্রসাদ শ্যামা সঙ্গীত পড়ে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি বললেন, হিসাব করার জন্য তোমার জন্ম হয়নি, তোমার জন্ম হয়েছে আরো বড় কাজ করার জন্য। তুমি বাড়ি গিয়ে যাও, মায়ের সাধনা করো আর শ্যামা সঙ্গীতের রচনা করো। তুমি যেন 30 টাকার বেতন পেতে, তা তুমি নিয়মিত পাবে। এভাবে জমিদার দুর্গাচরণ রামপ্রসাদের মাতৃভক্তি ও সঙ্গীত রচনার প্রতিভাকে সম্মান দেখালেন। রামপ্রসাদ চলে গেলেন তার গ্রাম হালিশহরে। জমিদারের দেওয়া টাকায় তার সংসার কোনো মতে চলতে লাগলো। আর এক মনে তিনি মায়ের সাধনা আর শ্যামা সঙ্গীত রচনা করে চললেন। রামপ্রসাদ গঙ্গার ঘাটে বসে আপন মনে স্বররচিত শ্যামা সঙ্গীত গাইতেন। তার সুমধুর গান শুনে নৌকার মাঝিদের দাঁড় থেমে যেত। একদিন নবাব সিরাজউদ্দৌলা গঙ্গার উপর দিয়ে বজরায় যাচ্ছিলেন। তিনিও বজরা থামিয়ে মন ভরে রামপ্রসাদের গান শুনেন। তার মন অতিশয় তৃপ্ত হয়। রামপ্রসাদের মাতৃসাধনা শ্যামা সঙ্গীতের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ও শুনতে পান এই কথা। একদিন তিনি স্বয়ং চলে আসেন হালিশহরে। রামপ্রসাদকে অনুরোধ করেন রাজকবি হওয়ার জন্য, কিন্তু মাতৃসাধনা ছাড়া তিনি আর কিছুই চান না। তাই মহারাজার প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেন। মহারাজা রামপ্রসাদের প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে কিছু নিষ্কর জমি দান করেন আর তাকে অনুরোধ করেন বিদ্যাসুন্দর নামে একটি কাব্য রচনা করতে। ভক্ত কবি রামপ্রসাদ শ্যামা মায়ের অনুগ্রহে যথাসময়ে উক্ত কাব্য রচনা করে তুলে যেন মহারাজের হাতে। মহারাজ তার সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকরকে কাব্যটি পড়তে দেন। ভারতচন্দ্র কাব্যটি পড়ে অত্যন্ত মুগ্ধ হন এবং তার প্রস্তাব অনুযায়ী মহারাজ রামপ্রসাদকে কবি রঞ্জন উপাধি ভূষিত করেন। শ্যামা মা ছিলেন রামপ্রসাদের ধ্যান জ্ঞান। আহারে বিহারে শয়নে স্বপনে তিনি শুধু মায়ের কথাই চিন্তা করতেন। অন্য কোনো কিছুই প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তিনি হাতে কাজ করতেন, মুখে শ্যামা মায়ের গান নিতেন। 57 পৃষ্ঠা দেখো। এই একনিষ্ঠতার কারণে শ্যামা মাই তার একান্ত আপনজন হয়ে গিয়েছিল। কন্যারূপে তিনি রামপ্রসাদের নিকট ধরা দিয়েছিল। ঘটনাটি এরূপ। একদিন রামপ্রসাদ ঘরের বেড়া বাঁধছিলেন। অপর পাশ থেকে মেয়ে জগদীশ্বরী তাকে সাহায্য করেছে। এক সময় বয়সের চাঞ্চল্যবশত জগদীশ্বরী খেলতে চলে যায়। তখন মা শ্যামা মেয়ের রূপ ধরে এসে রামপ্রসাদকে কাজে সাহায্য করেন। অনেকক্ষণ পরে জগদীশ্বরী এসে দেখে বাবার বেড়া বাঁধা হয়ে গেছে। সে বাবাকে সব
খুলে বলল। তখন রামপ্রসাদ বুঝতে পারলেন শ্যামা মাই তার মেয়ের রূপ ধরে এসেছিল। রামপ্রসাদের মা মা বলে ডাকতে লাগলেন ভক্তিভাবে। তার দু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো। রামপ্রসাদের সাধনা চলতে লাগলো গভীর থেকে গভীরে। রাত দিন তিনি শুধু মায়ের চিন্তায় মগ্ন থাকেন। তার এই একনিষ্ঠ সাধনার একদিন মা এসে দেখা দিলেন। চারদিকে আলোকিত করে তিনি রামপ্রসাদের সামনে এসে দাঁড়ালেন। রামপ্রসাদ মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। তার সাধনা সিদ্ধ হলো। মাতৃরূপে ঈশ্বর সাধনায় সে দৃষ্টান্ত রামপ্রসাদ স্থাপন করলেন। তাই পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ বামাখ্যাপা প্রমুখ সাধককে এই সাধনার উদ্বুদ্ধ করে। রামপ্রসাদ মাতৃ সাধনা করতে গিয়ে যে সব শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন তা বাংলা সঙ্গীত জগতে এক অমূল্য সম্পদ। তার গানগুলো রামপ্রসাদী গান নামে পরিচিত। এর মধ্য দিয়ে যেমন ঈশ্বর সাধনা হয়, তেমনি জন্মদাত্রী মায়ের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পৃথিবীতে মা হচ্ছেন সন্তানের কাছে সবচেয়ে আপন। এই চিন্তা থেকেই হয়তো রামপ্রসাদ ঈশ্বরকে মাতৃজ্ঞান আরাধনা করেছেন। 1785 খ্রিস্টাব্দে এই মাতৃসাধক ইহলোক ত্যাগ করেন। শিক্ষা। রামপ্রসাদের জীবনী থেকে আমরা প্রথমে যে নৈতিক শিক্ষাটা পাই তা হলো একনিষ্ঠতা। একনিষ্ঠ থাকলে যে কোনো কাজে সফল হওয়া যায়। দ্বিতীয়ত, ঈশ্বরকে মাতৃরূপে সাধনা করলে জন্মদাত্রী মায়ের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাই একনিষ্ঠা শুধু ধর্মচর্চার ক্ষেত্রেই নয়, জীবনের সব কাজেই থাকতে হবে। জাগতিক বিষয়ের প্রতি নির্লোভ হয়ে একনিষ্ঠভাবে আমাদের সব কাজ করতে হবে। তাহলে তোমাদের এটা রিডিং করানো শেষ। এখন দেখো তোমাদের আরো কিছু প্রেজেন্টেশন। বাড়ির কাজ, ছোট প্রশ্ন। দেখো তোমরা দেখতে পারছো? দেখতে পাচ্ছো তোমরা? জি টিচার। হ্যাঁ, খাতা কলম বের করো। বাড়ির কাজ, ছোট প্রশ্ন। 1 নাম্বার লেখো। শ্রী চৈতন্য কবে পরলোক গমন করে? 1 নম্বরে। শ্রী চৈতন্য কবে পরলোক গমন করে? দুই নাম্বার, কারা শ্রী চৈতন্যের প্রধান পার্ষদ? 3 নাম্বার, শ্রী চৈতন্য সবচেয়ে কাছের কে ছিলেন? এটা তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের স্ক্রিনে? জি টিচার। আর 5 নাম্বার আমি পড়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। শ্রী চৈতন্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? 6 নাম্বার, শ্রী চৈতন্য দেবের পিতামাতার নাম কি? 7 নাম্বার, বিদ্যা শিক্ষার জন্য শ্রী চৈতন্য কোথায় গিয়েছিল? 8 নাম্বার, জগন্নাথ মিশ্রের কয় ছেলে ও তাদের নাম কি? 9 নাম্বার, নিমাই কি নামে পরিচিত হন? 10 নাম্বার, শচী দেবী তাকে কোথায় ভর্তি করেন? 11 নাম্বার, শ্রী চৈতন্য দেবের দ্বিতীয় স্ত্রীর নাম কি? 12 নাম্বার, শ্রী চৈতন্য কোন মাসে গৃহ ত্যাগ করেন? 13 নাম্বার, কে মাতৃক সাধক ছিলেন? 14 নাম্বার, কে ব্রহ্মজ্ঞানে কালী সাধনা করেন? 15 নাম্বার, রামপ্রসাদ কত টাকার বেতন পেতেন? রামপ্রসাদ কত টাকা বেতন পেতেন? 16 নাম্বার, রামপ্রসাদের গ্রামের নাম কি? 17 নাম্বার, শ্যামা মা রামপ্রসাদের কি ছিলেন? 18 নাম্বার, শ্রী রামকৃষ্ণ কাকে সাধনায় উদ্বুদ্ধ করেন? 19 নাম্বার, কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব বলেছে কে বলেছেন? 20 নাম্বার, সাধক রামপ্রসাদের পিতার নাম কি? 21 নাম্বার, কৃষ্ণচন্দ্র রায় রামপ্রসাদকে কি হওয়ার জন্য অনুরোধ করেন? 22, কৃষ্ণচন্দ্র রায় তাকে কি লেখার জন্য অনুরোধ করেন?
নাম্বার রামপ্রসাদের গানগুলো কি নামে পরিচিত? 24 নাম্বার মহারাজা রামপ্রসাদকে কি উপাধিতে ভূষিত করেন? 25 নাম্বার নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি কে ছিলেন? তোমাদের এই প্রশ্নগুলো বাড়ির কাজ থাকবে, এগুলো খাতায় লিখবে এবং পড়বে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ। নমস্কার টিচার। নমস্কার। টিচার নমস্কার। নমস্কার।